শত্রুর বাড়ির দিকে ফিরে দোয়াটি পাঠ করে ইশারা করুন। শত্রু একেবারে দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, আপনার কথায় উঠবে আর বসবে শত্রু। প্রিয় ভাই বোন, একেবারে আপনার বাধ্য হয়ে যাবে, আপনার ক্ষতি আর করবে না। যদি আপনার ক্ষতি করতেও চায় 10 বার ভাববে যে তার ক্ষতি করব কি করব না, এভাবে ভেবে ক্ষতি করবে, দেখবেন। তো যখন আপনি এভাবে আমলটি চালিয়ে যাবেন, তার মধ্যে এমন কিছু শুরু হয়ে যাবে, অস্থির হয়ে পড়বে। আপনার কাছে যতক্ষণ ক্ষমা না চাইবে, মাফ না চাইবে, ততক্ষণ পর্যন্ত সে সুস্থ থাকতে পারবে না, একেবারে অস্থির হয়ে পড়বে, দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি শত্রুর বাড়ির দিকে ফিরে দোয়াটি পাঠ করে ইশারা করুন, দেখবেন একেবারে অস্থির হয়ে পড়বে শত্রু, দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। তো যদি শত্রু হয় আপনার জানের শত্রু, মালের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে, রাস্তাঘাটে, হাটে, মাঠে, বাজারে যেখানে আপনার সাথে দেখা হয়, শত্রু আপনার সম্মান নষ্ট করতে চায়। কেমন করে? দেখা যায় শত্রু আপনার বয়সে কম আপনার চেয়ে, কিন্তু আপনার নাম ধরে ধরে ডাকে, তাহলে আপনার সম্মান কি থাকে? তো এমত অবস্থায় আপনি কিছু করতেও পারছেন না। এভাবে আপনার অনেক ক্ষতি করে যাচ্ছে, একের পর এক। সম্পদের ক্ষতি করে, সম্মানের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, সন্তানের ক্ষতি করে, এভাবে করিয়ে যাচ্ছে। কারোর মাধ্যমে আপনি প্রতিবাদও জানাতে পারছেন না, নিজে তো প্রতিবাদ জানাতে পারছেন না। যদি এরকম প্রতিবাদ জানান, জুলুমের মাত্রা বৃদ্ধি করে দেয়, দিন দিন আপনার ক্ষতি আরো বৃদ্ধি করে দেয়, আপনি একেবারে শেষ হয়ে যাওয়ার পালা আপনার। এমত অবস্থা আমলটি করুন, দেখবেন শত্রু শেষ হয়ে যাবে, আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন। শত্রুর শেষ দেখে, কারো শেষ দেখে হাসা ঠিক না, তারপরে খুশি হওয়া ঠিক না, তবে আপনাকে তো অনেক কষ্ট দিয়েছে। তো এই জন্য শত্রুকে দমন করুন, নিস্তেজ করে ফেলুন, আর ক্ষতি করতে পারবেন। তো এই আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শুরুতে বলে দেব কিভাবে আমল করবেন, কোন নিয়মে আমল করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তো প্রিয় ভাই বোন, আমলটি যদি আপনি করতে চান, তাহলে ভিডিওটি না টেনে আপনাকে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতেই আপনি কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। আর এই আমলটি কখন করবেন? ফজরের নামাজের পরে, ইশরাকের যে সময় হয়, অর্থাৎ ফজরের নামাজের পর সূর্য উঠবে, সূর্য ওঠার 20 থেকে 22 মিনিট পর নামাজ আদায় করা যায়, এর আগে আদায় করা নিষেধ। তো সূর্য ওঠার 20-22 মিনিট পর আপনি 2-4 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। নিয়ত করে করলেই হবে, আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি 2 রাকাত ইশরাকের নামাজ কিবলামুখী হয়ে আদায় করতেছি, আপনি আমার নামাজকে কবুল করুন। এভাবে নিয়ত করে আপনি নামাজ আদায় করবেন। এভাবে 2-4 রাকাত আপনি যা পারেন আদায় করবেন। এরপরে শত্রুর বাড়ির দিকে ফিরে আপনি বসবেন। তারপরে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যার সমাধান করবেন বলে তারপরে আপনি সেই দোয়া পাঠ করবেন। পাঠ করে কি কি করবেন পরবর্তীতে আমি বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই। দোয়াটি আপনি সহিশুদ্ধ করে পাঠ করবেন, মুখস্থ করে নেবেন, একেবারে সহজ দোয়াটি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটা যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি আঙ্গুলে ফু দেবেন। ফু দিয়ে শত্রুর বাড়ির দিকে এভাবে
ইশারা করেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতেই শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি কিন্তু সংগ্রহ করে রাখবেন। এরপর আপনি নাম নিয়ে আমলটি করবেন। এরপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পাঠ করে আবারও ফুটবেন, আবার ইশারা করবেন। এভাবে তারপর আপনি মনে ধরেন আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পাঠ করা শেষ, আবার একটু ফু দিবেন, আবার ইশারা করবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন? 7 বার। 7 বার পাঠ করে 7 বার এভাবে ইশারা করবেন। এরপরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এবার ইশারা করবেন, ফু দিয়ে আরো ইশারা করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি আমলটি করা শেষ, ওই স্থানে বসে রব্বি কারিমের দরবার হাজত করবেন, বলবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছু আপনি দিয়ে থাকেন। আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান রয়েছে। আল্লাহ, শত্রু যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি, এত পরিমাণ ক্ষতি করে সহ্য করতে পারছি না। আল্লাহ, দীর্ঘদিন যাবৎ এভাবে সহ্য করছি মুখ বুঝে বুঝে, আর পারছি না। আল্লাহ, শত্রুকে দমন করে দেন, নিস্তেজ করে দেন, তার মনকে গলিয়ে দেন, নরম করে দেন, সে যেন আমার আর কোনো ধরনের ক্ষতি না করে, সেরকম তার মন মানসিকতা সৃষ্টি করে দেন, হে আল্লাহ। এবং রব্বি কারিমের কাছে বলবেন, আকুতি মিনতি করে 2 ফোঁটা চোখের পানি ফেলে, সাথে সাথে শত্রু দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।